মন্দির বাড়ি কুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণে, ঠিক না? অহংকারের পরিণতি হচ্ছে এগুলা। যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই, ঠিক না? এরকম করে নাই? আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে? স্বৈরাচারী হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ, উনি উনার কোনো দোষই খুঁজে পান না, একদম বেগুনা মাসুম। আপনারা যে এই মাসুম লোকটারে কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে। এক কাজ করা উচিত, এই গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত। কথা বলে না কেন ভাই? তার কথা মতো আমাদের কি করা উচিত? কথা বুঝেন না মনে হয়। ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত? হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত। কারণ সে তো বেগুনা মাসুম, তার তো কোনো দোষ নাই। সে সব সময় বলে যে আমার কি দোষ, তার দোষ উনি খুঁজে পান না। বিষয়টি হচ্ছে এই, আমরা এখানে যারা বসে আছি কিংবা গোটা বিশ্ব পরিমণ্ডলে যত মানুষ আমরা আছি, সকল মানুষ আমরা গুনাহগার। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। যারা ভুল করে, এই ভুল করা মানুষগুলোর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা ভুল করার পরে অনুশোচনায় ভোগে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে। ভুল হতে পারে, অন্যায় হতে পারে, মিস্টেক হয়ে যেতে পারে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কবিরা গুনাহ হয়ে যেতে পারে, সগীরা জাহিরি বাতিনি ইচ্ছা অনিচ্ছায় কত রকমের গুনাহ হয়ে যেতে পারে, ঠিক না? গুনাহ হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়, না হওয়া অস্বাভাবিক। আদম সন্তানের গুনাহ না হওয়াটা কি অস্বাভাবিক? স্বাভাবিক হচ্ছে মানুষ ভুল করবে। কিন্তু ভুল করা ব্যক্তিদের মধ্যে প্রিয় পাত্র তারা যারা নিজের ভুলকে সংশোধন করে, অন্যায়ের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে। দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে থাকা অবস্থায় নিষিদ্ধ গাছের ফল তিনি ভক্ষণ করলেন। আল্লাহ পাক তার গায়ের পবিত্র পোশাক খুলে দিলেন, উলঙ্গ হয়ে গিয়েছিলেন, তিনি সস্ত্রীক। জান্নাতের পাতা দ্বারা লজ্জাস্থানকে আবৃত করে সম্ভ্রম রক্ষা করার চেষ্টা করলেন। আল্লাহ পাক তাকে জান্নাত থেকে বের করে দিলেন। 300 বছর চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন, আল্লাহ পাক কান্না মঞ্জুর করলেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। অনুরূপ ভাবে তার সাথে আবার ভুল করেছে শয়তান, কিন্তু শয়তান ভুল করে অনুতপ্ত হয়নি, অনুশোচনায় ভোগেনি, ভুলের উপর অবিচল থেকেছে। আত্ম এবং অহমিকা গরিমার কারণে সে ভুল থেকে সরে আসতে পারে নাই। দেখুন মানুষ যখন যত বড় অন্যায় হোক না কেন, যখন ভুল করে অনুশোচনা করে, তখন তার প্রতি যার সাথে অন্যায়টা হয়েছে তার একটা মায়ার সৃষ্টি হয়, ঠিক না? আপনি আপনার বাবার সাথে বেয়াদবি করেছেন, কিংবা মায়ের সাথে, কিংবা উস্তাদের সাথে, কিংবা প্রতিবেশীর সাথে, কিংবা বন্ধু বান্ধবের সাথে। আপনি যদি একটু নমনীয় হন, আপনি তখন বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছে, কিংবা আব্বা আমার ভুল হয়েছে, আম্মা আমার ভুল হয়েছে। শিক্ষকের কাছে নমনীয় হলেন, উস্তাদের কাছে নমনীয় হলেন, বাবার কাছে নমনীয় হলেন। আপনি যত বড় গুস্তাখ করেন না কেন, যত বড় অন্যায় করেন না কেন, যখন আপনি অনুতপ্ত হয়ে ক্ষমা চান, আপনার প্রতি তার একটা মহব্বত সৃষ্টি হবে, ঠিক কিনা জোরে বলেন? আর যদি ক্ষমা না আছে, আপনি এখানে একঘেয়েমি করেন, এর উপর যুক্তি তর্ক দাঁড় করান, আপনার উপর তার যতটুকু ঘৃণা ছিল সেই ঘৃণার মাত্রা দিন দিন কমবে না বাড়বে? নিঃসন্দেহে বেড়ে যাবে। এজন্য ভুল করে ভুলের উপর যুক্তি তর্ক দিয়ে অটল থাকে, অবিচল থাকে শয়তান। কিন্তু মুত্তাকি পরহেজগার বান্দারা ভুল করে ভুলের উপর অবিচল থাকে না। এই কথাটি কোরআন মাজিদের সূরা আলে ইমরানে আল্লাহ পাকের ভাষায় আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ولم يصروا على ما فعلوا وهم يعلمون।
ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মুত্তাকী তারা, তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এরা যখন কোনো ফাহিশা কাজ করে, মানে ব্যভিচার করে ফেলে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপর অন্য কোনো গুনাহ করে জুলুম করে, চুরি করেছে, ডাকাতি করেছে, মিথ্যা কথা বলেছে, অন্যের হক নষ্ট করেছে, গুস্তাখ করেছে, অপরাধ করেছে, শরীয়ত লঙ্ঘন করেছে, এমনকি হাত্তাকে কুফরি শিরকিও যদি করে থাকে, ইদা যাকারুল, যখন যাকারুল্লাহ, আল্লাহর কথা যখন মনে হয়ে যায়, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের কৃত কর্মের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে, ক্ষমা প্রার্থনা করে, অনুনয় বিনয় করে। আমি আল্লাহর কাছে অনুনয় বিনয়ের আমলটা এত প্রিয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি এই দুনিয়াতে কোনো পাপ না করতে, তাহলে তোমাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে মিটাই দিয়া এমন জাতি নিয়ে আসতেন, যে জাতি অন্যায় করে আল্লাহর কাছে মাপ চেয়ে বেড়াতো। সুতরাং তোমরা কোনো ভুল হবে না, আল্লাহ পাক এই উদ্দেশ্যে তোমাদের সৃষ্টিও করেন না। তোমাদের অজান্তে তোমাদের ভুল হবে, ইচ্ছায় অনেক সময় হবে, অনিচ্ছায় অনেক সময় হবে, শয়তানের ধোঁকায় পড়ে হবে, এরপরে নফসের ধোঁকায় পড়ে হবে, চোখের খেয়ানত হবে, হাতের খেয়ানত হবে, ইত্যাদি হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে এইটা হওয়ার পরে তোমার অন্তরের অবস্থাটা কি তৈরি হয়, এর উপর তোমার মর্যাদা নির্ভর করবে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ামান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, পাপ আমি আল্লাহ ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, এমনকি যে অন্যায় তারা করেছিল জেনে শুনে সে অন্যায়ের মধ্যে তারা অবিচল থাকে না, অটল থাকে না। এই সমস্ত ব্যক্তিদের পুরস্কার কি শোনো, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুম তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ পাক বলেন, এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, ও জান্নাত, এমন জান্নাত তাদের জন্য রয়েছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী, নালা, খাল, বিল, মানে লেক সিটি। জান্নাতের মধ্যে আমি বান্দাকে উপহার দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, তারা থাকবে সেখানে চিরকাল। ওয়া নি'মা আজরুল আমিলিন, নেককার বান্দাদের পুরস্কার কতই না উত্তম। ভাইরা আমার, এই আয়াতটাই নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। প্রেক্ষাপটটা আপনারা বুঝতে পারলে সমসাময়িক অনেক ব্যাপারের বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। অনেক প্রশ্নের জবাব আছে এই ঘটনার মধ্যে। এই আয়াতটা নাজিল হওয়ার পেছনে কারণ হচ্ছে, মুফাসসিরিন কিরামরা লিখেছেন, যেমন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মদিনাতুল মুনাওয়ারাতে একজন খেজুর ব্যবসায়ী ছিলেন, তাম্মারুন, আত-তাজিরুত তাম্মার, খেজুর ব্যবসায়ী। তো তার কাছে লোকেরা খেজুর কিনতে আসতো, জনপ্রিয় ব্যবসায়ী। ফাজাআতহু ইমরাআতুন হাসানা, একদিন এক সুন্দরী মহিলা তার কাছে খেজুর কেনার জন্য এসেছে। মহিলার দিকে তার নজর পড়ার পরে, সেই সাহাবী যুগের ঘটনা, মহিলার উপর তার যখন নজর পড়েছে, তখন শয়তান তাকে ধোঁকা দিয়েছে। মহিলাকে সে বলল যে, আমার দোকানের ডিসপ্লে সেন্টারে যে সমস্ত খেজুর আপনি দেখতে পাচ্ছেন, আমার ঘরের মধ্যে এর থেকে আরো অনেক দামি দামি সুন্দর সুন্দর খেজুর আছে, আপনি একটু আমার সাথে ভেতরে আসেন। এরপরে মহিলাকে নিয়ে এসে ভেতরে গিয়েছে। ভেতরে যাওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে মহিলার হাত ধরে হাতের মধ্যে একটা চুমা দিয়েছে। চুমা দেওয়া মাত্র মহিলা তাকে বলেছে যে, আপনি তো অন্যায় করলেন, এটা খিয়ানত করে ফেলেছেন, আপনি গুনাহ করে ফেলেছেন। এই এতটুকু কথা বলার সাথে সাথে তিনি এত বেশি অনুতপ্ত হলেন, এত লজ্জিত হলেন, আর নিজেকে এমন ভাবে ধিক্কার দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি আসলেন। আসার পরে তিনি তার নিজের অপরাধ স্বীকার করলেন
এবং তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? আমি যে আল্লাহর কাছে এত মাপ চাচ্ছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না? মুফাসসিরিন কিরাম লিখেছেন, এই প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নাযিল করেন। এটা হচ্ছে আসবাবুন নুজুল, শানে নুজুলের মধ্যে একটি বর্ণনা। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানালেন। যেমন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেলেন তারা হচ্ছেন মুহাজির, যারা সাহায্য করলেন, আশ্রয় দিলেন, তারা হচ্ছেন আনসার। তারা কি? আনসার মানে সাহায্যকারী। এখন মুসলিমদের সংখ্যা কম, মাঝে মাঝে জিহাদে যেতে হয় মুসলমানদের। এখন সব পুরুষ যদি একসাথে বাড়ি ঘর ছাড়া হয়, এলাকার মধ্যে যদি পুরুষ সংকট দেখা দেয়, তাহলে নারীরা তো নিরাপত্তাহীনতায় ভুগবে, ঠিক না? এই জন্য সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারে কিংবা আনসার মুহাজিরে কিংবা আনসার এবং সাকিফ গোত্রের লোকদেরকে ভাই ভাই সম্পর্ক বানালেন। সম্পর্ক এমন হলো যে একজন যদি বাড়িতে অনুপস্থিত থাকে তো একজন উপস্থিত থাকবে বাড়ি পাহারা দেওয়ার জন্য। ইতিমধ্যে আনসারী এক সাহাবীর সাথে সাকিব গোত্রের এক সাহাবীর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিলেন। জিহাদের ময়দানে ডাক আসলো, সাকিব গোত্রের সাহাবী আল্লাহ রাসূলের সাথে জিহাদে চলে গেলেন, বাড়ির দায়িত্ব গ্রহণ করলেন মদিনার আনসারী সাহাবী। তিনি ওই ফ্যামিলির জন্য বাজার করে তরি তরকারি কিনে, খাবার দাবার কিনে বাড়িতে পৌঁছে দেওয়ার নিমিত্তে বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন স্বামী বাড়ি নাই, বাড়িতে থেকে চলে গেছে জিহাদের ময়দানে। আর ওই সাকিফিয়ান যে সাহাবী, তার স্ত্রী গোসল করে তিনি কাপড় নাড়তেছিলেন, পিছন দিক থেকে তার চুলগুলা প্রদর্শিত হচ্ছিল, দেখা যাচ্ছিল। আনসারী সাহাবী বাড়িতে গেলেন, খালি বাড়িতে মহিলা একা। চুল দেখে মনের মধ্যে ওয়াসওয়াসা তৈরি হয়েছে, চুলের সৌন্দর্যটা তাকে আকৃষ্ট করেছে। সাহাবী যুগের মানুষ হলে কি হবে? শয়তান ধোঁকা দেওয়ার সম্ভাবনা নাই? আরো চিল্লাই বলেন। ধোঁকায় পড়েছে, চুলের মায়ায় পড়েছে। সামনে এগিয়ে গেলেন, হাতের মধ্যে চুম্বন করেছেন। ফাকাব্বালাহু ইয়াদাহু, তিনি তার হাতকে স্পর্শ করে যখন চুম্বন করেছেন, মহিলা বললেন, তুমি তোমার ভাইয়ের খিয়ানত করলে। তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত, তুমি আমানতের খিয়ানত করেছো। এই কথা বলা মাত্র তিনি এত বেশি লজ্জিত হলেন, এই আনসারী সাহাবী লজ্জিত হয়ে কান্না করতে করতে পাহাড়ের চূড়ায় গিয়ে সেজদায় পড়ে কান্নায় ভেঙে পড়লেন। এত বেশি কান্না করলেন যে তিনি আর বাড়ি ফিরেন না, খাবার দাবার খান না, একেবারে অনশন চালাচ্ছেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ থেকে ফিরে এলেন, ওই সাহাবীও ফিরে এলেন যার স্ত্রীর সাথে ঘটনা ঘটেছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। বলার পরে তার কাছে ওই আনসারী সাহাবীর জন্য একটু মায়া তৈরি হয়েছে যে এ সামান্য একটু এতটুকু ভুলের জন্য এত অনুতপ্ত হয়েছে, এইভাবে কান্না করতেছে। চলে গেছে পাহাড়ে, গিয়ে হাত ধরে উঁচা করেছে, চেনে উঠিয়েছে, চলো আমার সাথে, ভুল না হয় তোমার একটু হয়েছে, নিশ্চয়ই তওবার দরজা তোমার জন্য খোলা আছে। হাত ধরে টেনে নিয়ে গেলেন আবু বকরের কাছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনার বিবরণ খুলে বললেন। সব কিছু শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় বেয়াদবি করেছো, এত বড় আমানতের খেয়ানত করেছো, তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আমি কিচ্ছু বলতে পারবো না। আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন, চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে তিনি একই ফিডব্যাক দিলেন। তিনি বললেন, না আমি কিচ্ছু বলতে পারবো না। এমন ব্যক্তি, এত বড় খেয়ানত তুমি করেছো, তোমার ভাইয়ের সাথে, ভাইয়ের স্ত্রীর সাথে এত জঘন্য আচরণ করেছো, আমি জানি না তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। হযরত ওমর তাকে তাড়িয়ে দিলেন। রাসূলের কাছে ভয়ে ভয়ে গিয়ে হাজির হয়েছেন, ভয়ে ভয়ে যেতে সাহস পাচ্ছে না। কি বলেন আল্লাহর নবী, লজ্জায়, শরমে, আশঙ্কায়, শঙ্কায় সবকিছু মিলে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়েছেন। পুরা ঘটনার বিবরণ শোনালেন। শোনানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত, তুমি ছিল তার পাহারাদার। বেড়াই যদি ক্ষেত খায়, ওই ক্ষেত রক্ষা করা যায়? তুমি ছিলে ঘরের দেখভাল করার জন্য, তুমি এত বড় জঘন্য কাজ করলে। তোমার সিদ্ধান্ত আমার কাছে নাই, তোমার সিদ্ধান্ত আল্লাহর কাছে।
তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূল আমাকে নিরাশ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আবু বকর, ওমর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সকলে তাকে নিরাশ করে দিলেন, তিনি সেখান থেকে বের হয়ে আবারও পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে আবারও পাগলের মতো কান্নাকারি শুরু করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আমার দুস্থের কাছে গিয়ে জানাই দে, কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, অনুতপ্ত হয়ে এইভাবে আমার কাছে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দেই। এই হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত, আদম সন্তানের সিফাত। এটাই হওয়া উচিত। ভুল হবে কিন্তু সে অনুতপ্ত হবে, কিন্তু যুক্তি দাঁড় করে ভুলের উপর অবিচল থাকবে না। যেটা করেছে শয়তান, যেটা কে করেছে? শয়তান করেছে। নির্দেশ প্রদান করা হলো আদমকে সিজদা দাও। শয়তান যুক্তি দাঁড় করিয়ে বলো, আসজুদু লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে বানাইছো, তাকে আমি সিজদা দেব? আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা মান সম্মান আছে না? মান সম্মানের যুক্তি দোহাই দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। আল্লাহ পাক তাকে রাজিম বানিয়েছে, মারদুদ করেছে, শয়তান করে দিয়েছে। এখন আপনারা বলেন, এত বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও শয়তান যদি অনুশোচনায় ভুগতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে মাফ করতেন না? কথা বলেন না কেন? সেই ক্ষমতা আল্লাহর নাই? আচ্ছা, আল্লাহ যদি শয়তানকে মাফ করে, আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোনো সাহস আছে? আল্লাহ পাক তো আজিজ, আল্লাহ পাক তো হাকিম। আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুলবে আমি আপনি, পৃথিবীর এই কে আছে এমন? সব কিছু কার ইশারায় চলে? আল্লাহ পাকের ইশারায় চলে। নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক এই মর্যাদা তাকে দান করেছিলেন। তুর পাহাড়ে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। বলে, হ্যাঁ যাচ্ছি। আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে। আল্লাহকে বলবেন আমি তওবা করতে চাই। আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? একটু আল্লাহকে বলবেন। মুসা কালিমা বললেন, কোনো অসুবিধা নাই, আমি বলবো। তিনি তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন। নিজের কথা শেষ হওয়ার পরে এবার তিনি উত্থাপন করলেন রবের সামনে, হে আল্লাহ, শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, তো শয়তান তো তওবা করতে চায়, তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছো? আল্লাহ পাক বলেন, মুসারে ও তো তওবা করবে না। আল্লাহ পাক তো ফিউচার জানেন, জানেন না? যদি বলুন জানেন না? আল্লাহ পাক বলেন ও তওবা করবে না। আল্লাহ তো বলছে তওবা করতে চাচ্ছে, তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন হ্যাঁ আছে, ওর জন্য তওবার দরজা খোলা আছে। কিভাবে তওবার দরজা খোলা আছে তার জন্য? যে আদমকে সেজদা না দিয়ে অহংকার করেছিল, আদম তো এখন আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আদমের কবরের সামনে গিয়ে সেজদা দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দেব। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে নেমে আসলেন। শয়তান অপেক্ষা আছে আল্লাহ পাক কি জবাব দিয়েছেন। রাস্তায় আবার দেখা, ও মুসা, আমার কথা মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে। তা আমি যে বলেছিলাম আল্লাহর সাথে আমার ব্যাপারটা উত্থাপন করার জন্য, করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। আল্লাহ কি বলেছেন? আমার জন্য তওবার দরজা খোলা আছে। বলে হ্যাঁ আছে। আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে, তবে শর্ত হলো যে আদমকে সেজদা না দিয়ে তুমি গোমরা হয়েছো, মারদুদ হয়েছো, রাজিম হয়েছো, মালউন হয়েছো, সে আদমের কবর গিয়ে সেজদা দেবে, দিয়ে আল্লাহর কাছে যদি মাফ চাও, আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবেন। একথা শোনার পরে শয়তান কি বলে শোনেন? শয়তান বলে, জিন্দা আদমরই সেজদা দেই নাই, মরাটারে সেজদা দেব, আমার কি কোনো মান সম্মান নাই? নাউজুবিল্লাহ বলেন। যুক্তি দিয়ে, তর্ক দিয়ে শয়তান বুদ্ধির উপর অবিচল থাকলো, কিন্তু অনুশোচনায় ভুগলো না। শয়তান যেমন অনুশোচনা না করে মালউন হয়েছে, ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে, বর্তমান জমানার নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য কারুন, স্বৈরাচারী হাসিনাও হাজার হাজার মানুষ খুন করে এখনো পর্যন্ত ক্ষমা চায় নাই। কথা বলতে হবে।
এর মধ্যে কোনো অনুশোচনা আছে? আরো জোরে বলেন। ওদের দলের কারো অনুশোচনা আছে? ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয়। কি স্ট্যাটাস দেয় জানেন? এই দিন দিন নয়, আরো দিন আছে। মানে পিঠের চামড়া যাও দুই একটা থাকতো, এদের কুরকুরানি ঠেলায় তাও থাকবে না। কথা বলেন ভাই, ঠিক না? আমি স্বৈরাচারী হাসিনাকে বলবো, শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাওহীদি মুসলমান, দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন, আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথাকথিত স্বামীকে খুশি করার জন্য 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিলেন। আপনি কি দোষ করেছেন? আপনি তো খুঁজে পান না। 2013 সালে শাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে বুলেট চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাশগুলোকে ডাস্টবিনে ছুঁড়ে মেরেছিলেন। আপনি তো নিজের দোষ খুঁজে পান না। 57 জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছেন। আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না। আপনি জুলাই আগস্টের বিপ্লবে 2000 থেকে 2500 মানুষকে ঠান্ডা মাথায় আপনি খুন করেছেন। আপনি তো অপরাধ খুঁজে পান না। আপনার পরামর্শে, আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন। আপনার কোনো দোষ নাই। কথা বলেন না ভাই? তার কোনো অপরাধ উনি চোখে দেখেন না। শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না, শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দোষ খুঁজে পায় না। সে যদি অনুশোচনায় ভুগত, তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত, সহনীয় হয়ে যেত। উনি কোনো দোষ খুঁজে পান না। 2018 সালে লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন, আমার কি অপরাধ ছিল? আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি দিয়ে বাঁধলেন, আদালতে তুললেন। জিজ্ঞেস করলাম অপরাধ, বলে অপরাধ সব উপরের নির্দেশ, কিচ্ছু জানি না। আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এরপরেও হাসিনার কোনো দোষ নাই। কথা ঠিক কিনা বলেন? বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল খতিব মসজিদের আমি এই বছর ছাড়া কোনদিন মসজিদে জুমা পড়ানো বাদ দেইনি। হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য। সেই মসজিদে আপনারা আমাকে 3 থেকে 3.5 থেকে 4 বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই। প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন। যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন। আপনারা দোষ খুঁজে পান না। আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে ফেরাউনও এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি স্বৈরাচারী হাসিনা করেছে। এরপরেও হাসিনার কোনো দোষ নাই। এরপরেও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে। আমার বার্তা বড় স্পষ্ট। আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি স্বৈরাচারী হাসিনা করেছে, এদেশের হকপন্থী আলেমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ স্বৈরাচারী হাসিনা করেছে, যত শত মানুষকে সে খুন করেছে, হাজারবার শতবার হাসিনার ফাঁসি হলেও তার পাপের প্রায়শ্চিত্ত হবে না। কথা বলতে হবে। আবার তার পক্ষে হইয়া কথা বলে আপা নাকি আবার ফিরে আসবে। আসেন, কথা বলে না কেন? আপনি তো চট করে আসবেন, আসেন। আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন না? আপনি চট করে কেমনে আসবেন? সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন, এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন, ঠিক না? এই পাপে যদি বুলডোজার খান, যদি দেশে ঢুকতে যান, অবস্থাটা হবে কি? আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি, মনে আছে? আমাদের সব মনে আছে, কিছু ভুলে যায় নাই। মনে রাখবেন, এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে
এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা আছেন তো হাত দেখতে চাই। উনি ওনার দোষ খুঁজে পান না, কিছু দোষ দেখাই দিলাম। এগুলা সব হেডলাইন, মোটা দাগের, আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ভাই। সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলেই ভুলে নাই ভারত, ঠিক কিনা বলেন? আসলেই ভুলে নাই। গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জায়গা দেয় না, ওরা পৃথিবী আল্লাহ পাক সংকীর্ণ বানাই দিয়েছেন। কোরআন শরীফের সূরা তাহার একটা আয়াত আমার মনে পড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার গোটা জিন্দেগিটাকে সংকীর্ণ বানায় দেব। মানে দুইকাতুল আরদু বিমা রহবাত, জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবেন। বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন। হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে, আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই। কত মাহফিলে 144 ধারা তারা জারি করেছে। পাপের প্রায়শ্চিত্ত হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্যই ভোগ করতে হবে। কোরআনের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে, ঠিক না? ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয় নাই, চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বোট বাজার আমার মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে, শফিপুর আন্দার মানিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না, সবাই ওয়াজ করবে, আমি করতে পারবো না। কেন? আমি তোমাদের পাকা ধানে মই দিয়েছিলাম, আমাকে সহ্য হয় না। কারণ কি জানেন? ওরা যখন আলেমদের কোমরে রশি বাঁধতো আমি ওদের প্রতিবাদ জানাতাম। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তখন আমি কথা বলেছি। মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল, সবার আগে বাংলাদেশে আমি প্রথম জবান করেছিলাম। আমি তাদের শত্রু হয়ে গিয়েছি, ঠিক না? ওরা শরীয়ত বিরোধী আকাম করবে, আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায়, জঙ্গিবাদ হয়ে যায়, উস্কানিমূলক নাকি কথাবার্তা বলে। তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি? আমাদের 16 বছরের বক্তব্যের রেকর্ড আছে। তোমরা শরীয়ত বিরোধী কাজ করেছো, তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি। আর এই অন্যায়ের প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি। যে আলেম এটা পালন করবে না, সে আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, গোটা জিন্দেগি আমি সংকীর্ণ বানাই দেব। এমন সংকীর্ণ আল্লাহ পাক বানালেন। দেখেন, আলেমদেরকে শত্রু বানিয়েছে,
মসজিদের ইমাম সাহেবদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, বক্তৃতা করতে দেয় নাই, ওয়াজ করতে দেয় নাই। ওয়াজ মাহফিল করতে গেলে থানায় যাও, ওসির কাছে যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যান সাহেবের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। কোন আলেম কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুৎখোর বদমাশ লম্পটেরা। কি আফসোসের ব্যাপার! কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মদখোর, লম্পট, চরিত্রহীন বদমাশগুলা ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না। প্রিয় ভাইরা, বদমাশদের কাছে যে আলেম শত্রু, আল্লাহর কসম, আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম। ঠিক কিনা যেটা বলেন? আর স্বৈরাচার এবং শয়তানদের কাছে যে আলেম বন্ধু, নিঃসন্দেহে আল্লাহর কাছে তার চাইতে বড় মুনাফিক এই জমিনে আর নাই। ওরা দাঁড়িয়ে বলতো যে কোনো হক্কানে আলেমকে গ্রেফতার করা হয় নাই, ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, আরো চিল্লায় করে নাউজুবিল্লাহ। আমার প্রিয়বান ভাইরা, তাহলে আল্লাহ পাকের কথা মিলায় নেন। আল্লাহ বলছেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে ওদের জিন্দেগি আমি সংকীর্ণ বানায় দেব। এবার স্বৈরাচারীর দিকে তাকাই দেখেন পৃথিবী আল্লাহ পাক কেমন সংকীর্ণ বানায় দিয়েছেন। দুবাই যেতে চায়, দুবাই বলে না আমি নেব না। আমেরিকা নিতে চায়, যেতে চায়, বলে না ওর মতো শয়তান আমাদের জায়গা নাই। কথা বলে লন্ডনে যেতে চায়, লন্ডন বলে না আমার দেশে শয়তান অভাব নাই, এত বড় শয়তান দরকার নাই। ঠিক কিনা বলেন? সুইডেন নাস্তিকদের দেশ, বলে না 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 আমরা নাস্তিকরা ভালো আছি, ওর মতো ভালো মানুষ দরকার নেই। এই ভালো মানুষ যেখানে যায় সেখানে আগুন লাগায় দেয়। ঠিক কিনা বলেন? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, ওর জিন্দেগি আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিয়েছে। কিয়ামতে আল্লাহ পাক এদেরকে কেমনে উঠাবেন শোনেন। ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় হাসরের ময়দানে উঠাবো। অন্ধ বানায় যখন উঠাবো এরা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা, আয় আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ বানালে? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়ার মাটিতে আমি দেখতে পেতাম, আমি চক্ষুষ্মান ছিলাম, কেন আমাকে অন্ধ বানালে? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব দেওয়া হবে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল আলেমদের মাধ্যমে, নবীদের মাধ্যমে, বক্তাদের মাধ্যমে, দাঈদের মাধ্যমে। ফানাসিতাহা, তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, যেভাবে তুমি আমার আয়াতকে সেদিন ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ পাক তোমাকে ভুলে যাব, তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক যদি পরকালে ভুলে যান কপালে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিভাতে পারবে না। এই জন্য আমার ভাইরা, দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। কোরআন আমাদের জিন্দেগি। কোরআনময় জীবন গড়েন, সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দাঈ ইলাল্লাহ বানান। আপনার সন্তান সন্ত্রাস হবে না, গুন্ডা হবে না, মাস্তান হবে না, আপনার সন্তান ক্যাডার হবে না, আপনার সন্তান চান্দাবাজ হবে না, আপনার সন্তান লম্পট বদমাশ হবে না। এদেরকে ক্যাসিনোতে পাওয়া যাবে না, মদের আড্ডায় পাওয়া যাবে না, বারের আড্ডায় পাওয়া যাবে না, কোন নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না। এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহাজ্জুদরত অবস্থায়। এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া করবে, গর্বের সাথে লোকেরা বলবে আরে কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান। এক কথায় মাও দোয়া পেয়ে গেল, বাবাও দোয়া পেয়ে গেল। ঠিক না? এই জন্য কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না। কেন আপনি আলেমকে শত্রু বানাবেন? আলেমকে তো শত্রু বানাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর নবী কি বলেছেন শোনেন। হুজুর বলেন কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। 3 নাম্বার আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও। 4 নাম্বার আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক, তুমি 5ম নাম্বার হইও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। খবরদার তুমি আলেম বিদ্বেষী হয়ে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা।
আলেম বিদ্বেষীদের কোনো সম্মান কি আছে? আরো জোরে বলেন আছে? ওই যে এক লোক গর্ব করে সাবেক বিচারপতি সাইফুজ্জামান সাইফুদ্দিন কালা মানিক, ঠিক না? ভণ্ড মানিক। এটা উপরে যেমন কালা, ভিতরে এর থেকে বেশি কালা, ঠিক কিনা বলেন? উপরে কালার সাথে ভিতরে কালাটা আরো মারাত্মক। আপনি বলবেন যে ভেতর কালা কেমনে বুঝলেন? তো বুঝবো না কেন? সে টক শোতে চিবাই চিবাই বলে আমি দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দিয়েছি, ফাঁসির রায় আমি দিয়েছি। কি গর্বের সাথে বলেছে! আরে বেটা, তুই কোথায় আর সাঈদী সাহেব কোথায়? ঠিক না? সাঈদী সাহেবের লাশে বাধা দেওয়ার পরে লোকেরা হুমড়ি খেয়ে গাড়ির নিচে পড়ে যায় জানাজা পড়ার জন্য। তার সাথে কারো রক্তের সম্পর্ক নাই, দিনের সম্পর্ক। এমন মোহাব্বত আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন। আর তুই মরে দেখ তোর জানাজা কুত্তা ছাড়া কেউ যায় কিনা? কথা ঠিক কিনা বলেন? মাত্র 1 মাসের ব্যবধানে অহংকার চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দিয়েছেন। কলার পাতার মধ্যে শুয়ে এতিমের মতো পালাইতে গেছে, ঠিক না? 70 লাখ টাকা নিয়ে ভাগতে গেছে। যারা 70 লাখ টাকা নিয়েছে তারা মনে মনে ভাবলো ওর মতো শয়তানকে যদি ছেড়ে দেই, ভারতে পাচার করে দেই, 70 লাখ টাকা নিয়ে যে গুনাহ করছি এর থেকে বড় গুনাহ হবে বড় যদি নাজাত দিয়ে দেই। হয়তো 70 লাখের গুনাহ আল্লাহ মাফ করতেও পারে, কিন্তু ওরে মাফ করলে আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা বলেন? টাকাও নিয়েছে, পেদানিও দিয়েছে, এরপরে পাবলিক গণধুলাই দিয়ে প্রশাসনের হাতে তাকে তুলে দিয়েছে, ঠিক কিনা বলেন? অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন এই ছবিটা বিচারপতি কালা মানিক শুয়ে আছে কলা পাতায়, এই ছবিটা বাধাই করে প্রত্যেকটা বিচারকের পেছনে ঝুলায় রাখা উচিত, যাতে করে এই দেশের বিচারকেরা দলীয় ক্ষমতায় যাওয়ার পরে কিংবা এই পবিত্র চেয়ারটাকে যেন অপবিত্র না বানায়। এই সিরা ওই ছবি দেখলে যেন মনে পড়ে যে দেখো কালা মানিকের কি অবস্থা হয়েছে, ঠিক না ভাই? এদের লাঞ্ছনা গঞ্জনা দুনিয়াতে এরা ভোগ করতে শুরু করেছে। আর যে সমস্ত আলেমদের বিরুদ্ধে তারা কথা বলেছে, আল্লাহ পাক মানুষের অন্তরে তাদের মহব্বত ঢুকিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে ওলামাদেরকে মহব্বত করার তৌফিক দান করেন, আমিন। এই পৃথিবীতে যার সাথে যার মহব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত হবে। আর আল্লাহর পথের পথিক যারা হয় তারা নির্ভীক হয়, তারা একমাত্র ভয় করে কাকে? আরো জোরে বলেন, যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে নারী হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়?
শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ কি ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন।